যেই ঘটনা আপনারা সবাই দেখেছেন, শুনেছেন, এমনকি বুঝতেও পেরেছেন, সেই ঘটনা নতুন করে আর কি বলবো। সেই ঘটনা দেখে আমি নিজে অনেক কেঁদেছি, অনেক চোখের জল পড়েছে, বিশ্বাস করুন। সেই ঘটনার কথা বলছি, যেই ঘটনায় একটা 4 থেকে 5 মাসের গর্ভবতী মহিলাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে মাঠের মধ্যে তাকে গণধর্ষণ করা হয়েছে। তারপর তাতেও তাদের আঁশ মেটেনি। তার পেটের অনাগত সন্তানটাকে বের করে টেনে হিঁচড়ে বের করে তার মায়ের শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছে। তারপরেও তাদের আঁশ মেটেনি। যতক্ষণ না পর্যন্ত মেয়েটা মারা গেছে, ততক্ষণ পর্যন্ত সেই মেয়েটার সাথে তারা শারীরিক চাহিদা পূরণ করেছে। আচ্ছা, এরকম নরপিশাচদের সাথে কেমন শাস্তি হওয়া উচিত বলতে পারেন? সত্যি। তারপরে সেই সন্তান আর মা সহ দুজনকে বস্তায় ভরে মাটির তলে চাপা দেওয়া হয়েছে। এই ঘটনা দেখে আমার মতো হয়তো অনেকেই কেঁদেছেন, অনেকেই অনুভব করতে পেরেছেন যে সেই মেয়েটা কতটা শারীরিক আর মানসিক যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করেছে। সেই মেয়েটা তো মারা গেছেই, তার অনাগত সন্তান তো মারা গেছেই, কিন্তু তার অনাগত সন্তানকে নিয়ে মেয়েটার যত স্বপ্ন, সেগুলোও মারা গেছে। সেই মেয়েটা তার অনাগত সন্তানকে নিয়ে না জানি কত স্বপ্ন দেখেছিল। তার সমস্ত স্বপ্ন সেই নরপিশাচগুলো মাটির তলে বস্তা বন্দি করে চাপা দিয়ে ফেলেছে। এই ঘটনা নিয়ে আমি একটাও ভিডিও আপলোড করিনি, কারণ এই ঘটনাগুলো তো এমনি ভাইরাল হবে। আমি ভিডিও না বানালেও ভাইরাল হবে, আমি জানি। কারণ এই জিনিসগুলো নিয়ে মানুষ কন্টেন্ট বানাতে একটু বেশি ভালোবাসে। কারণ এই বিষয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েট হলে সেটা তাড়াতাড়ি রাতারাতি ভাইরাল হয়ে যায়। সেই জন্য মানুষ ভাইরাল হওয়ার আশায় একটা মৃতদেহকে নিয়েও ভিডিও বানাচ্ছে। সেখানে তো এই ঘটনা আর নতুন করে পুনরাবৃত্তি করার কিছু নেই। আমি বেশি কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই এরকম মানুষগুলো যারা এরকম ঘটনা দিনের পর দিন ঘটাচ্ছে, এখনো পর্যন্ত ঘটিয়েই যাচ্ছে, সেরকম মানুষদেরকে জীবিত অবস্থায় বাঁচিয়ে রেখে এমনভাবে নির্যাতন করা হোক যাতে করে তারা বেঁচে থাকতেই মরণের স্বাদ বুঝে যায়। সেই যন্ত্রণা দেওয়া হোক যেই যন্ত্রণা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হতে পারে। আর আপনারাও যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে হ্যাঁ, আপনারাও একমত।